সত্যি আপনার বন্ধুতে আপনি অনেক বেশি মজা দিতে পারেন। তাহলে সারা জীবন ওই পিয়ন পোস্টেই পড়ে থাকো। আচ্ছা যাই হোক, এত কথা বলতে শুরু করুন। পারভেজ, এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ না, এই চেয়ারে এতদিন অন্য কেউ বসতো, কিন্তু আজকের পর থেকে অন্য কেউ নয়, তুমি বসবে। সত্যি বলছেন? আপনি আমার প্রমোশন দিয়ে দেবেন? আমি কখনো মিথ্যে বলতে পারি? যাই হোক, আজকে থেকে এই চেয়ারে তুমিই বসবে, তবে একটা ছোট্ট শর্ত আছে, সেটা যদি মেনে নিতে পারো তাহলে শুধু এই চেয়ার নয়, আরো অনেক কিছু বেড়ে যাবে, তোমার স্যালারিটাও বেড়ে যাবে। কি বলো, রাজি তো? কি বলছেন ম্যাডাম, রাজি হব না মানে? তাছাড়া আমার মতো যারা কর্মজীবী প্রত্যেকটা লোকেরই কিন্তু স্বপ্ন থাকে এরকম চেয়ারে বসা। প্রত্যেকটা লোকই কিন্তু চায় তার প্রমোশন হোক। খালি আপনি বলেন আমার কি করতে হবে। বলবো তো অবশ্যই, বলার জন্যই তো নিয়ে আসা, তাই না? শুধু আমার চোখের ভাষাটা একটু বুঝবে আর আমার দিকে একটু দেখবে। আপনি আসলে কি বলতে চাচ্ছেন বা কোন জিনিসের সাথে মিল করতেছেন আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। আমি যেটা বলতে চাইছি সেটা তুমি নিশ্চয়ই একটু আন্দাজ করতে পারছো। আসলে তেমন কিছুই না, আমার সামান্য একটু চাওয়া আছে, ওইটা পূরণ করে দিলেই তোমার সবকিছু ফাইনাল। আশা করি বুঝতে পেরেছো। ম্যাডাম আমি আসলে বুঝতে পেরেছো, তুমি আসলে বুঝতে পেরেছো, কিন্তু একটু সংকোচ হচ্ছে। কোনো ব্যাপার না, আমি তোমাকে বুঝিয়ে বলছি। বিষয়টা হচ্ছে যে তুমি শুধু আমাকে একটু সময় দিবে, মানে আমাকে একটু আদর করবে। আর সেটা কেন চাইছি জানো? কারণ আমার হাজব্যান্ড মানে তোমাদের স্যার, উনি তো আজকে কত বছর যাবৎ দেশের বাহিরে থাকে, কারণ সেটা তো আর আমি পাচ্ছি না। ঠিক সেই জন্যই আমার তোমাকে এখানে ম্যানেজিং পোস্টে দেয়া, যাতে করে আমার পার্সোনাল কাজটা একটু করতে সুবিধা হয়। ম্যাডাম আপনি যা করতেছেন এতে আমি রাজি না। না মানে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে সারা জীবন ওই পিয়ন পোস্টেই পড়ে থাকো, এই চেয়ারে বসার স্বপ্ন বাদ দিয়ে দাও। ম্যাডাম হ্যাঁ, আমি বলতে চাচ্ছি কি, আমি যদি আপনার প্রস্তাবে রাজি হই তাহলে আপনার আমার মধ্যে যা হবে এসব কি এই সাহিত্যের ভিতরে থাকবে? অবশ্যই। আরে এটা কি আমি পাবলিসিটি করে ঘুরবো নাকি? তাহলে আমি রাজি আছি। এই তো, ভেরি গুড, চলো। আচ্ছা আসুন। সত্যি ভাবি, আপনার কষ্ট দেখলে না আমার নিজেরই কষ্ট লাগে। আরে যে আপনার স্বামী আমার বন্ধু, কত বুঝাইলাম আমার অফিসের চাকরিটা নে, ভালো একটা অ্যামাউন্ট পাইবি, বুঝে না। আর তাছাড়া বুঝবই বা কেমন? আর ওই যে কিস্তি বলা, আপনাদের বাড়িতে আসে কিস্তি নেওয়ার জন্য আরো কত মানুষ কত টাকা পা, বুঝাইতে পারেন না। যাক, আমি আবার আইছিলাম একটা কথা কোয়ার জন্য, কারণ আমার বন্ধু তো কষ্ট লাগে। আর চাকরি চার বই কেমনে, লজ্জা লাগে আমার। ওই অফিসের যে মহিলা পিএম আছে, ওর সাথে নাকি ওর একটু অন্যরকম সম্পর্ক। প্রতিদিন রাত্রে বাসায় দেরি করে কেন আসে, নাইট ক্লাবে যা, দুজনে মজা করে। আমি বলতে চাইতেছিলাম না, তবুও বলছি কারণ আপনার উপর মায়া হয়। আর একটা কথা হচ্ছে, মানে আমার বন্ধুর সঙ্গে যখন আপনার বিয়ে হইলো, এ বাড়িতে আসলেন, তখন থেকে কিন্তু আপনার আমার ভালো লাগতো। কারণ আমি আপনার উপকার করতে চাইতেছি, মানে আমি এটাই বলতে চাইতেছি, টাকা পয়সা যা লাগে সব আমি দিমু, শুধু আপনি আমার একটা প্রস্তাবে রাজি হইবেন। প্রস্তাবটা হয়েছে আমার সঙ্গে শুধু একটু বেড শেয়ার করবেন, সোনা গয়না টাকা পয়সা কোনো কিছুর অভাব হইব না। পাইবে দেখেন রমণীয় অফার। তাই নাকি? এই জন্য তো আমার স্বামীর আমার প্রতি কোনো মন নেই, ঘরে কোনো মনোযোগ নাই, রাত করে আসে বাসায়, কোনো সংসারে কোনো দায়িত্ব নাই, এই মেন কাহিনী, তাই না? বুঝছি। যাই হোক, আপনার কথাগুলো তো আমি শুনলাম, তো কথাগুলো শুনে তো আমার ভালোই লাগলো। সে যদি দুই নৌকায় পা দিতে পারে, আমি কেন পারবো না? কিন্তু একটু ভেবে দেখতে হবে, হুট করে প্রস্তাব দিলে তো রাজি হওয়া যায় না। বাবা ভাবি কোনো কিছু না, আপনার স্বামী যদি অন্য মহিলা নিয়ে সময় কাটাতে পারে তাহলে আপনি কি দোষ করছেন? আপনিও মজা নেন, আর তার বিনিময়ে তো আমি আপনাকে টাকা পয়সা সব কিছু দিবই। কথাটা তুমি ঠিকই বলছো, সে যদি পারে তাহলে আমি কেন পারবো না? তাহলে তো আমি তোমার কথায় রাজি। তাহলে চলেন
এক মুহূর্তের জন্য দুজনে একাকার হয়ে যায়। সত্যি চলো। আসি। সত্যি আপনার বন্ধুতে আপনি অনেক বেশি মজা দিতে পারেন। সত্যি ভাবি, আপনার ভিতরে মধু আছে বলতে হইব। আর বলতে হবে না, আপনার মধ্যে মনে হয় কম আছে। যাক থুকু, আজকের থেকে না আপনি না, আজকের থেকে তুমি। আচ্ছা যাই হোক, আমি চলে যাই, কারণ বন্ধু আবার আসার সময় হয়ে যাইতেছে। 5টায় আজকে ওর অফিস ছুটি। তাই নাকি? আর আপনার যা কিছু লাগে নাম্বার তো দিছি, শুধু নক দিবেন, নিয়ে আসবেন। আসি। ওকে। আর রোজ কিন্তু দেখা করতে এসো। অবশ্যই। সত্যি আমার এই ফালতু স্বামীর চেয়ে ও বন্ধুটাই ভালো। আরে তুমি আমার অফিসের পিয়ন হতে পারো, কিন্তু আমার চোখের দেখা কিন্তু খারাপ নয়। তার কারণ কি জানো? তুমি যে আমাকে এত ভালো করে মজা দিতে পারবে সেটা আমি তখনই বুঝতে পেরেছিলাম, মাঝে মাঝে যখন তোমার চোখের দিকে তাকাতাম। আচ্ছা যাই হোক, এত কথা বলতে শুরু করো। ম্যাডাম, আপনার কথা অনুযায়ী কিন্তু আমি কাজটা করে দিয়েছি। এখন আমার প্রমোশন। প্রমোশন হয়ে গেছে অলরেডি। সত্যি বলছেন? একদম। তাহলে আমি কবে থেকে জয়েন করব? কাল থেকেই জয়েন করবে। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি আসি। হ্যাঁ, শুধু আসলে তো হবে না, আজকের পর থেকে ওই ডিউটির পাশাপাশি রেগুলার আমার ডিউটিটাও করতে হবে। কি মনে থাকবে তো? থাকবে না মানে? আর তাছাড়া আমিও কিন্তু আপনাকে মনে মনে পছন্দ করতাম, কোনোদিন বলতে পারিনি। আর একটা জিনিস কি জানেন, কি? আজকে কিন্তু আপনার সাথে এই ধরনের কাজ করে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা তাই? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে এসো। আচ্ছা ঠিক আছে। যাই হোক, আখিটা পড়ে গেছে। তা তো দেখতে পাচ্ছি অনেক খুশি। তো খুশি হওয়ার কারণটা কি? খুশি হওয়ার কারণ এইটাই, তোর এই ছোটখাটো অফিসে আমারে বলছিলি আমার প্রমোশন দিবে, আর আজকে দেখ এত বড় একটা নাম করা অফিসে আমার প্রমোশন হয়েছে। আমি পিয়ন থেকে আজকে ডাইরেক্ট ম্যানেজিং। বুঝতে তো পেরেছিস? কংগ্রেচুলেশন বন্ধু। স্যার, যার তার সাথে আমি হ্যান্ডশেক করি না। ওকে, তাহলে তো তুই এখন উচ্চ লেভেলে উঠে গেছিস, তাই না? অবশ্যই। আসেন স্যার। তোর প্রমোশন হয়েছে, কিন্তু তুই তো জানিস না তোর বউকে আমি কি প্রমোশন দিয়েছি। বাসায় গেলে ঠিকই টের পাবি।